না শিখে আমার সাথে রাজনীতিতে দৌড়ায়া বেশি দূর যাইতে পারবে না। কাজেই তাদেরকে আমি সাবধান করে দিলাম, আমি যদি কোন নেতাকে তার দায়িত্ব থেকে অপসারণ করি তার কোন অপকর্মের কারণে, আমি যদি কোন নেতা বা কর্মীকে যদি দায়িত্ব থেকে সরিয়ে দেই শৃঙ্খলা না জানার কারণে, তাতে কি হবে? আগামী দিনে ইলেকশন, আমি 2টা নেতা কম পাবো, আমি 3টা কর্মী কম পাবো, আমার কোনো অসুবিধা নাই। কারণ আমার নেতা, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। 5000-এর উপরের নেতাকে বহিষ্কার করেছে শুধু বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত হওয়ার কারণে। বাংলাদেশে এমন অনেক দল আছে যাদের 5000 নেতা কর্মী নাই। জনাব তারেক রহমান 5000-এর উপরের নেতা কর্মীকে বিএনপি থেকে বহিষ্কার করে জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। আমি তার একজন কর্মী হিসাবে কালিহাতীর রাজনীতিতে আমিও কালিহাতীর জনগণের পক্ষে অবস্থান নিতে চাই। আমি দলের যে সকল নেতা কর্মী বেশি বড় নেতা হয়ে গেছে আমি তাদের পক্ষে অবস্থান নিতে চাই না। আমি একজন সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষের পক্ষে অবস্থান নিতে চাই। দেখেন, আপনারা যারা আছেন, আমরা যখন ইউনিয়নে মিটিং করেছিলাম, দেখা যায় ইউনিয়নে মিটিং করলে অনেক মানুষ হয়, অনেক জনগণ সম্পৃক্ত হয়, কিন্তু আমি কাউকে ভালো করে দেখতে পারি না, আমাকেও কেউ ভালো করে দেখতে পারে না, আমি কারোর সাথে হাত মিলাতে পারি না, আমি কারোর সাথে বুক মিলাতে পারি না। এই জন্য আমি উপজেলার নেতৃবৃন্দকে বলেছি, ইউনিয়নের মাঠ ভর্তি জনগণের জনসভা আমার দরকার নাই, ওয়ার্ডে ওয়ার্ডে কর্মী সমাবেশ দেন। 136টা ওয়ার্ডে 136টা কর্মী সভা দেন, সভা হবে ছোট ছোট, কিন্তু আমি সবার কাছে যেতে পারবো, আমি সবাইকে দেখতে পারবো, আমি সবার সাথে করমর্দন করতে পারবো, আমি সবার সাথে বুক মিলাতে পারবো, কথা বলার সুযোগ পাবো। বল্লার আজকের এই কর্মী সভায় আমি যা দেখলাম, এইটা একটা ছোটখাটো জনসভায় রূপান্তরিত হয়েছে। কাজেই আমার মনে হচ্ছে বল্লায় আর ওয়ার্ড ভিত্তিক কর্মী সভা করা যাবে না, বল্লার ওয়ার্ডের কর্মী সভা জনসভা হয়ে যায়। এই কারণে আমি নেতাদের প্রতি আহ্বান জানাবো, বল্লায় গ্রামে গ্রামে বৈঠক দিতে, আমি যেতে পারি, আমি যাতে সবার সঙ্গে পরিচিত হতে পারি, সবাই যাতে আমাকে আরো কাছ থেকে পায়, আমি মানুষের ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে আগামী দিনে কালিহাতীর রাজনীতিতে পথ চলতে চাই। অতীতে যে রাজনীতি কালিহাতীতে হয়েছে, আগামী দিনে কালিহাতীতে সেই রাজনীতি থাকবে না। আপনাদেরকে কথা দিয়ে গেলাম, বিএনপি অনেক বড় দল, বিএনপির মতো, কিন্তু আমাকে আপনাদের একটু সময় দিতে হবে। ভালো কাজ করতে সময়টা একটু বেশি লাগে, খারাপ কাজ করতে সময় লাগে না। কাজেই আমি বিএনপির যে খারাপ অংশটুকু কালিহাতীতে আছে, সেই খারাপ অংশটুকু থেকে আমি যদি ছাঁটাই করে করে ভালো অংশটাকে প্রতিষ্ঠিত করতে চাই, আমাকে আপনাদের একটু সময় দিতে হবে। আপনারা বলতে পারেন যে বেনজির আহমেদ টিটো, আপনি তো অনেক কথা বলে গেলেন, অনেক বক্তব্য দিয়ে গেলেন, আপনার স্টেজের মধ্যে দেখি আপনার মনে মনে বলতে পারেন অনেক কথা বলে গেলেন, কিন্তু দেখা গেল যে একজন জুলুমবাজ স্টেজে আপনার মিটিংয়ে বক্তব্য দিয়ে গেল। এই কথা আপনাদের বলার সুযোগ থাকতে পারে, আমি জানি না, কিন্তু আমরা কঠিন নজরদারি করছি, আপনারা ফলাফল পাবেন। বিএনপি কোনো খারাপ মানুষকে দলে জায়গা দিবে না, আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত
চেয়ারম্যান জনাব তারেক রহমান আর গত 5 তারিখে শেখ হাসিনার পতনের পরে বারবার আপনারা ইউটিউবে দেখেছেন, আপনারা ফেসবুকে দেখেছেন, আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলে যাচ্ছে আগামী দিনে রাজনীতি করতে হলে মানুষের মন জয় করে রাজনীতি করতে হবে। আগামী দিনে রাজনীতি করতে হলে বিএনপির নেতাকর্মী যারা আছেন এমন কোনো কাজ করতে পারবেন না যাতে জনগণ অপছন্দ করে, জনগণের দুর্ভোগ হয়। আমি আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ঢাকা বিভাগের নেতৃত্ব দিচ্ছি। আপনাদেরকে আমি কথা দিলাম কালীহাতিকেও একটি সুন্দর সুষ্ঠু বিএনপি প্রতিষ্ঠা করব। আগামী দিনের রাজনীতিকে সুন্দর করার জন্য, কালীহাতির সমাজ ব্যবস্থাকে সুন্দর করার জন্য গণতান্ত্রিক কালীহাতি করব। গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ভিত্তি হিসাবে কথা দিলাম আপনাদেরকে। সারা জীবন রাজনীতি করেছি, অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট করে রাজনীতি করে করে আজকে আমি এই জায়গায় এসেছি। আমি বল্লার মানুষ, আপনাদের সাথে আমার একটা হৃদ্যতা আছে, আমার পূর্বপুরুষের থেকে আপনাদের সঙ্গে একটা সম্পর্ক আছে। আর যারা মুরব্বী আছেন তারা আমার বাবাকে আপনারা চিনবেন, আমার বাবা মরহুম আবুল কাশেম আহমেদ। বল্লার সাথে তার একটা সম্পর্ক ছিল, সারা জীবন আমার বাবা সুতার বিজনেস করেছে নারায়ণগঞ্জে, এখনো আমাদের গদি আছে। আমরা জানি বল্লার সঙ্গে বল্লার মানুষ ব্যবসায়িক কারণে আমাদের বাসায় যাতায়াত করত, আমাদের সঙ্গে একটা সম্পর্ক ছিল। বল্লার মানুষের সাথে সেই হৃদ্যতা আমার বাবার ছিল, আমারও আছে, আমারও দুর্বলতা আছে। আমি সারা জীবন রাজনীতি করেছি, ছাত্র রাজনীতি থেকে রাজনীতি করতে করতে আজকে এইখানে এসেছি। আমার যখন 23 বছর বয়স ছিল সেই সময় থেকে আমি যে জুলুম ঘাড়ে নিয়েছি এই জুলুম বর্ণনা করার না। 23 বছর বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ টিয়ার সেল মেরে আমার 8টা দাঁত ভেঙে দিয়েছে। আপনারা জানেন, আমার বাবাকে যেহেতু চিনেছেন, আল্লাহর প্রতি শুকরিয়া, আল্লাহ তাআলা আমাকে জন্ম দিয়েছেন একটা সচ্ছল পরিবারে। আমার বাবা মা অনেক চেষ্টা করেছে আমাকে রাজনীতি থেকে সরিয়ে আনতে, কারণ আমার কোনো ভাই নাই। আমি রাজনীতি থেকে সরে আসি নাই, আমি রাজনীতি করেছি, জেল খেটেছি, 48টা মামলা জামিন করে বের হয়েছি। আমাকে রিমান্ডে অনেক নির্যাতন করা হয়েছে, ধাপে ধাপে সমস্ত জুলুম নির্যাতন সহ্য করে আজকে এইখানে এসেছি। রাজপথের যে নেশা, মিছিল করার নেশা, মানুষের অধিকার প্রতিষ্ঠার নেশা, জনগণের কথা বলার অধিকার প্রতিষ্ঠার নেশা, এই নেশা আমাকে রাজনীতি থেকে উঠিয়ে আনতে পারে নাই। রাজনীতি করছি আমরা, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে রাজনীতি করেছি, ছাত্র রাজনীতি করেছি। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বিএনপি করছি, ঢাকা বিভাগের দায়িত্ব পালন করছি। আগামী দিনে যে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে আপনাদের প্রতি আহ্বান জানাই, ধানের শীষের পক্ষে অবস্থান নেবেন। আগামী দিনে বাংলাদেশকে গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে যদি প্রতিষ্ঠিত করতে চাই, ভোটের অধিকার যদি সুপ্রতিষ্ঠিত করতে চাই, ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। আমি আপনাদেরকে বলে গেলাম, আপনাদের কাছে নামাজের সময় বক্তব্য দেওয়ার সময় নাই, আমি আপনাদেরকে বলে গেলাম বল্লায় আমরা উঠানে উঠানে বৈঠক করব, যাতে আপনাদের সঙ্গে আন্তরিকভাবে আপনাদের ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকতে পারি। এই ভালোবাসার বন্ধনে আমি আবদ্ধ থেকে বল্লার মানুষের মন জয় করে আগামী দিনে রাজনীতি করতে চাই। আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আপনাদের সঙ্গে, আবার কথা হবে। খোদা হাফেজ।